এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর পেজ। যেটাকে দেখতেছেন, কিছু এক্সপোর্ট গাইড নিয়ে আসি। এক্সপোর্ট নিয়ে কিছু কথা বলবো। আজকে এক্সপোর্ট নিয়ে কথা বলতে বেশি একটা ফ্রি একটা গিফট পাওয়ার টেকনিক্স বলি। আমরা সাধারণত বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স প্লাস এমিরেটস এয়ারলাইন্স, এই সমস্ত এয়ারলাইন্সগুলোর কার্গো ইউজ করি এক্সপোর্ট করার ক্ষেত্রে। সৌদি আরবে আমরা পান এবং সবজি রপ্তানির ক্ষেত্রে যে কার্গো ইউজ করি ওটা হচ্ছে বাংলাদেশ বিমানের কার্গো এবং সৌদি এয়ারলাইন্সের কার্গো। এই দুটাই এয়ারলাইন্স সৌদি আরবের জন্য বেস্ট এবং ভালো যায়। মক্কা জেদ্দার জন্য জেদ্দা এয়ারপোর্টে সাধারণত সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, এবং রিয়াদের জন্য সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান। দাম্মাম হচ্ছে বাংলাদেশ বিমান যায়, সৌদি এয়ারলাইন্স সরাসরি দাম্মামে এখনো ফ্লাইট পরিচালনা করে না, কার্গো বেইজে করে না। এবং দুবাইতে ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এই দুইটাতে কার্গো মানে এক্সপোর্ট বেশি হয়। আর এই যে ইতালিতে হয়, আমরা সবসময় শিউলি ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে করছি, ইতিহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, এবং মাঝে মাঝে আমরা এমিরেটসও দিছি যখন আমরা কাতার বা ইতিহাদ এক্সপ্রেস না পাইছি। তো নর্মালি এই সমস্ত এয়ারলাইন্সগুলা বাংলাদেশ থেকে প্রচন্ড পরিমাণে কার্গো ফ্যাসিলিটিস দেয় এবং প্রচন্ড পরিমাণে এক্সপোর্ট হয়। এই সমস্ত এয়ারলাইন্সগুলো খুব হেল্পফুল মাশাআল্লাহ। এবং বাংলাদেশে তাদের যে এজেন্টগুলো কাজ করে, এবং একটা ফ্রেট ফরওয়ার্ডের এজেন্ট অনেক বড় কোম্পানি হয়, যে ব্যাংকে নর্মালি 2-1 কোটি টাকা তাদের জাস্ট ব্যাংক গ্যারান্টি লাগে দিয়ে রাখতে হয়। এছাড়াও তো এই ব্যবসা চালানো কোটি কোটি টাকার ব্যবসা। যাই হোক, তো মেন জিনিসে আসি যে বাংলাদেশ বিমান থেকে তো নর্মালি একটা ফ্যাসিলিটিস দেয়, যেটা আমার আব্বু সবসময় পাইতেন। আমি সুযোগ ছিল বাট নেওয়ার মতো সুযোগ নিতে পারিনি। কেন নিতে পারিনি? যে আমি ব্যস্ততার কারণে আমি ক্লেম করি নাই। সো বছরে মনে করেন যে আপনি বাংলাদেশ বিমানে আপনি সৌদি আরবে পান এবং সবজি এক্সপোর্ট করেন, সারা বছরে আপনি যে কটাই শিপমেন্ট করেন, সারা বছর যদি বাংলাদেশ বিমানকে আপনি 80 লাখ থেকে 1 কোটি টাকার মতো বিমান ভাড়া দিয়ে থাকেন, আমি আপনাকে বলি 1000 কেজি মাল পাঠাইতে বিমান ভাড়া খরচ হয় অলমোস্ট 1 লাখ টাকার উপরে। এখন আগে যেমন ভাড়া ছিল 2019 থেকে নিয়ে 87 টাকা, 88 টাকা, বা মনে করেন যে 100 টাকা, এরকম 100 টাকাও তখন ছিল, রিচ করে নাই। রিচ করছে বিগত 2-1 বছরে 100 টাকার উপরে চলে গেছে। আগে তো আমার আব্বুদের দেখতাম 87, একটা আলমারির কোনায় লেখা থাকতো বিমান ভাড়া, যাতে ক্যালকুলেট করতে সুবিধা হয়। তো নরমালি হচ্ছে আপনি যদি সারা বছরে বাংলাদেশ বিমানে আপনি 80 লাখ বা 1 কোটি টাকার বিমান ভাড়া দিয়ে থাকেন, এবং বাংলাদেশ বিমান এটার এগেইনস্টে একটা ফ্রেট সার্টিফিকেট দেয়, একটা হোক 10টা 2টা হোক, তারা ফ্রেট সার্টিফিকেট দেয় যে আপনি কি পরিমাণ বিমান ভাড়া দিয়েছেন ডলার এবং বাংলা টাকায় রেট করে। তো তখন আপনি যদি ওটার মধ্যে আপনার $80,000 বা $60,000 বা 60 লাখ টাকা বা 80 লাখ টাকার মতো বিমান ভাড়া দেখা যায় আপনি দেন, তাহলে আপনাকে বাংলাদেশ বিমান প্রিমিয়াম বিজনেস ক্লাসের 2টা থেকে 3টা টিকিট ফ্রি দিবে। 2টা থেকে 3টা টিকিট আপনি প্রত্যেক বছর ফ্রি পাবেন। এবং ওটার অ্যামাউন্ট যদি 1-1.5 কোটি 2 কোটি হয়ে যায়, তখন আপনি 4-5টা টিকিটও ফ্রি পাবেন। আমার আব্বু বছরে মিনিমাম হলো 4টা টিকিট ফ্রি পাইতেন, যার কারণে উনি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সৌদি আরবে যাইতেন, ওইখানকার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সম্বন্ধে খবরগুলো নিতেন, আপডেট নিতেন। তো এটা হলো বাংলাদেশ বিমানে এক্সপোর্ট করার একটা সুবিধা। এখন আমি ব্যাংকে তো ভাবলাম যে সময়টাকে নষ্ট না করে আমি কিছু কাজ করা শেষ, মোটামুটি ভাবলাম যে ডকুমেন্টের কাজ শেষ, ভাবলাম যে এখন ভিডিওটা বানাই ফেলি বাসায় যেতে যেতে, এই জন্য মাইক্রোফোন নিয়ে আসছি। তো যেটা বলতে গেলাম যে বাংলাদেশ বিমানে যদি এক্সপোর্ট করা হয়, তো সারা বছরে আপনি মনে করেন যে 100 শিপমেন্ট করছেন, 100 শিপমেন্টে আপনি বিমান ভাড়া দিয়েছেন 80 লাখ টাকা। তো এটার এগেইনস্টে ইনসেন্টিভ ক্লেম করার জন্য আপনার কিন্তু ফ্রেট সার্টিফিকেট লাগবে। তো সেই ফ্রেট সার্টিফিকেটের মধ্যে যখন আপনি দেখবেন যে হ্যাঁ বিমান ভাড়ার উল্লেখ আছে, থাকবে, তখন আপনি বাংলাদেশ বিমানে আপনি আপনার জন্য টিকিট ক্লেম করতে পারবেন। তখন আপনাকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বিমান, যে সমস্ত দেশে বাংলাদেশ বিমান যায়, ডিরেক্ট যায়, যদি ডিরেক্ট বাংলাদেশ বিমান ইউএসএ যায়, আপনাকে সেটাখানে টিকিট দিবে। যদি বাংলাদেশ বিমান ডিরেক্ট অস্ট্রেলিয়া যায়, ওখানকার টিকিট দিবে, ওখানকার টিকিট আপনাকে ইনশাল্লাহ পাবেন। এবং এর জন্য আমি বলি যে এক্সপোর্ট করার জন্য আসলে এক্সপোর্টের অনেক ফ্যাসিলিটিস আছে, এগুলো ইনশাল্লাহ খেয়াল করতে পারবে। তো এটা নিয়ে আজকের ভিডিওটা, ইনশাল্লাহ আরো রাত্রেবেলা ইনশাল্লাহ আরেকটা ইনফরমেটিভ ভিডিও দিব যে কোন এক্সপোর্ট নিয়ে। এটা একটা হঠাৎ বেনিফিট একটা মাথায় সামনে আসলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।